হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা খুব সহজ রেসিপি, যা হচ্ছে চিংড়ি মাছের ভাপা। চিংড়ি মাছের ভাপা তৈরি করতে সামান্য উপকরণ লাগবে। সর্ষে আর পোস্ত দেখছো তোমরা, আমি বেটে রেখেছি। আর চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে আমরা একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্স তাই আমরা ওই যে সর্ষে আর পোস্ত বাটা আছে, ওই বাটা মশলাটা ঢেলে নেব। তোমরা চাইলে আলাদা পাত্রে রেডি করে তারপরে টিফিন বাক্সে নিতে পারো, কিন্তু আমি ডিরেক্ট টিফিন বাক্সেই তৈরি করেছি। ওই বাটা মশলায় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে বাটা মশলাটা আর হলুদ গুঁড়োটা বেশ ভালোভাবে মিক্সড করব, যাতে খুব সুন্দরভাবে ওটা মিশে যায়। এই মিশ্রণে আমরা চিংড়ি মাছটা যে আগে থেকে রেডি করে রেখেছি, ওই চিংড়ি মাছ দিয়ে দেব। একই সঙ্গে দিয়ে ভালো করে এটাকে মেশাবো, যাতে চিংড়ি মাছের গায়ে পুরো মশলাটা ভালোভাবে লেগে যায় আর পুরোটাই ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে টক দই, সামান্য পরিমাণ টক দই দেব। দেখতেই পাচ্ছ, টক দই দেব। টক দই দেওয়ার পরে সামান্য পরিমাণ চিনি দেব। নুন আমরা দেব না, কারণ অলরেডি নুন আমরা আগে থেকে মাছের সাথে মাখিয়ে রেখেছিলাম। যদি লাগে পরে মিক্সড করা যেতে পারে। তারপরে আমরা সর্ষের তেল দেব। আচ্ছা, এই যে ইঞ্জিন অয়েল দেখতে পাচ্ছ, এই সর্ষের তেলটা দিলে খুব ভালো হয়। যে কোনো ভাপায় এই সর্ষের তেল যদি তোমরা ব্যবহার করো তাহলে খুব ভালো টেস্ট আসে। তারপরে আমরা সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 3 চামচ মতো দিলেই হয়ে যাবে, ওর বেশি আর দেওয়ার দরকার নেই। সর্ষের তেলটা ভালো করে মেশানোর পরে তার উপর চেরা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা ওপরেই ছড়িয়ে দিতে হবে। তারপরে টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে আটকে দিয়ে আমরা গ্যাসে একটা কড়াই বসাবো। কড়াইতে জল নেব। আচ্ছা, জলটা টিফিন বক্সের গলা অবধি হবে। জলটা এমন নেব না যাতে টিফিন বক্স ডুবে যায়। টিফিন বক্সটা তাতে রেখে দেওয়ার পরে গ্যাসটা অন করে আমরা ঢাকা দিয়ে 10-15 মিনিট ফুটতে দিয়ে দেব। কেউ যদি গ্রেভি কম খাও, শুকনো শুকনো খেতে ভালোবাসো, তাহলে 8 ঘন্টা রেখো। এই দেখো, ঢাকা তুলে দিয়েছি 15 মিনিট পরে। আমার ছেলে গ্রেভি ভালোবাসে, তাই জন্য আমি একটু গ্রেভি রেখেই 15 মিনিটে ঢাকা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছের ভাপা আমাদের রেডি হয়ে গেছে। তারপরে গরম গরম আমি ছেলেকে ভাতের সঙ্গে চিংড়ি মাছের ভাপাটা সার্ভ করে দিয়েছি। এই যে দেখো, তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাটা বাড়িতে রান্না করে দেখো। খুব অল্প সময়ে অল্প উপকরণে রান্নাটা রেডি হয়ে যাবে। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো। ওকে, টাটা।